আমি এখানে নিয়েছি 500 গ্রাম পাবদা। পাবদাটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে খানিকটা হলুদ, কিছুটা নুন আর 1 চা চামচ সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার একটা বোলের মধ্যে 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে আর কয়েকটা কাজু এই দিয়ে আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানিয়ে আমি সাইডে রাখলাম। তো এবারে একটা প্যান নিলাম, প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে এলে তার মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম আমি। তো নুনটা দেওয়ার ফলে কি হয়, মাছগুলো জড়িয়ে ধরে না, একটার সঙ্গে একটা জড়িয়ে ধরে না। তো আমি ভালো করে মাছগুলোকে দিয়ে প্যানের মধ্যে এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এবার ফোড়নটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে ভালো করে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে আমি যে সর্ষে পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিলাম। এবার পেস্টটাকে দিয়ে আমি ভালো করে একটু মশলাটা ভেজে নিচ্ছি। নেবার পর আমি খানিকটা টক দই আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দুটোকে মিক্সড করে আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিলাম সামান্য মতো নুন, কারণ আমি মাছটা ভাজার সময় কিন্তু তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম। তো এরপর মশলাটা কষা হয়ে গেলে তার মধ্যে দিচ্ছি আমি মাছ দিয়ে আমি মশলাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মাছগুলোকে মশলার সঙ্গে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন ওপরটা বেশ সুন্দর করে তেল ছেড়েছে। এবারে আমি ওপরে খানিকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমার বাহারি পাবদা।